আছে চলো see sir like in for any link building when we start any link building procedures for the things for any website যখন আমরা কোনো কাজ আরম্ভ করব মাথায় রাখবে যখন আমরা কোনো কাজ আরম্ভ করব again যখন কোনো প্রজেক্টস আরম্ভ করব কোনো ওয়েবসাইটের এসইও অ্যাক্টিভিটিস আরম্ভ করব ফার্স্ট স্টেপস আমি যেটা বলি সেটা হচ্ছে যে অলওয়েজ ফার্স্ট স্টার্ট করা উচিত হচ্ছে যে you should go for the like I'm coming with the new first start with the like local business listing at Google, Bing, and other search engine and business directories. As a first steps, your first link building steps should start from this area. Boundary it gives a little support for your business promotions, for your business branding, for your business like authority, to gaining the authority. ফার্স্ট আমরা যেটা করি আমরা লোকাল বিজনেস লিস্টিংসে করি লোকাল বিজনেস লিস্টিং এই কারণে করি আমরা যে বিজনেস আমরা বিজনেস যদি গ্লোবালও হয় আই কান্ট ইগনোর দ্য লোকাল পিপলস আমি আজকে ধরো আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এসইও ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি আমি এখানে বসে নেপালের করতে পারি আমি এখানে বসে জাপানের করতে পারি ইউএস করতে পারি কানাডা করতে পারি যে কোনো জিনিস কিন্তু আই কান্ট ইগনোর দ্য কলকাতা মার্কেট অলসো because Kolkata market also has the business that business people also requires your kind of business so you can means local market should be there now সেটা particulars আরেকটা জিনিস হয় কি লোকাল মার্কেটে because to run your business it requires a manpower right without manpower is a freelancing kind of okay so you need some manpower and manpower will come when they will come in your company they always check into the your profiles into the different things when they will see your profile into the different verticals so they will rely on that your visibility they will rely on your they will feel trust on your company then they will go for the interviews and all getting না সো সেটা একটা তোমার গেইনিং থাকে যেটা সাসপেন্স আমরা নরমাল যখন আরম্ভ করি আমাদের মাথায় সেটা রাখা হয় না সেটা রাখবে তার জন্যই আমি এটা শেয়ার করলাম local business is very easy like you could go for the Google local okay Ashok can you see that free Google listings on Google and all so এখানে গিয়ে what you will do just you register on it start now ठीक है जैसे start करोगे आपका email ID से you can come up they will show you that ki they will give you the form that's why you have to put the phone number you have to give the business name address categories and all so যখনই তুমি করবে তখন particular it will come up create the accounts এবং সেই ক্ষেত্রে তোমাকে একটা ভেরিফিকেশন কোড আসবে তোমার বাড়িতে যেটা তোমার নরমালি তোমার এক মাস থেকে মানে usually 48 hours to it goes for the maybe the 7 days to 15 days of the time লাগে 15 days তুমি ধরে নিতে পারো 15 days এর মধ্যে তোমার বাড়িতে একটা পিন কোড আসে পিন কোডটাকে মধ্যে যে ডিজিট গুলো থাকে অর্থাৎ 6টার মতো ডিজিট থাকে খুব সম্ভবত 6 ডিজিট তোমাকে দিয়ে ভেরিফাই করতে হয় ভেরিফাই করলে তখন তুমি এখানে গুগলে তুমি দেখতে পাও যেমন ধরো তুমি গুগলে ধরো তুমি করছো যে লাইক তুমি এখানে করছো লাইক ডেল কম্পিউটার রিপেয়ার সেন্টার in Kolkata ধরো তুমি if you are making it this one so it's basically Dell computer now you can see that this is the basically local search তো তিনটে এখানে লিস্টিং আছে দেখতে পাচ্ছো তো এইভাবে করে তোমার লিস্টটা চলে আসে মানে তোমাকে দেখায় তখন তোমার লিস্টে যখন এখানে চলে আসে সো হোয়াট ইউ ডু তোমার যে অ্যাড্রেস তোমার যে ফোন নাম্বার তোমার যে জিনিস সবগুলো এখানটায় দেখায় তো তোমার যে ইউজাররা তারা এখান থেকে তোমাকে ডাইরেক্ট ফোন কল করতে পারে ডাইরেক্ট তারা রিভিউ দেখে দে উইল গেট আ স্যাটিসফাইড ফর দ্যাট দে উইল গেট আ ট্রাস্ট ফর দ্যাট এবং ওয়েবসাইটে ক্লিক করে তোমার সাইটে ভিজিট করতে পারে দ্য ওয়ে দে আর ভিজিটিং ক্লিয়ার ডান now there is a questions like how we can get a rank for that তো there is another part come up এই যে জিনিসটা দিয়ে এখানের মধ্যে আরেকটা জিনিস ঢুকে যায় যেটাকে আমরা লোকাল এসইও যেটাকে আমরা ম্যাপ এসইও যেটাকে আমরা লাইক জিও এসইও এগুলো আমরা বলে থাকি মানে জিও এসইও অ্যাক্টিভিটিস এভাবে করে আমরা বলে থাকি সো ইজ বেসিক্যালি আমরা এই সেকশনসে আমাদের যেটা ফান্ডামেন্টাল যেটা থাকবে দেখো আমি এখানে গুগল বিং অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন দিয়েছি অ্যান্ড বিজনেস ডাইরেক্টরিজ তো তোমার কাজ যেটা থাকে সেখানে হচ্ছে কতগুলো আইডেন্টিক্যাল পয়েন্ট থাকে
এই যে যখন লিস্টিংটা করাবে না, লিস্টিং এর মধ্যে কতগুলো আইডেন্টিক্যাল জিনিস থাকবে, যে আইডেন্টিক্যাল পার্ট গুলো তোমাকে সবার ক্ষেত্রে সেম রাখতে হয়। ক্লিয়ার স্যার? এটা বলেছিলাম আমরা লোকাল র্যাঙ্কিং এর জন্য, এগুলো বলেছিলাম না? আপনি এটা এই ইনফোটেক একাডেমিটা দেখিয়েছিলেন যে কিভাবে ওএলএক্স এরটা আছে, কারেক্ট 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 মানে কারেক্ট, জাস্ট হ্যাঁ ডায়ালে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় বিজনেস, নাম আছে। কারেক্ট, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপরে ওপেনিং টাইমিং, তারপরে তোমার এগুলো কি থাকছে। জাস্ট ডায়াল আছে বলতে? দেখাচ্ছে। আমরা এখানে যাচ্ছি, দেখো দেখো, this is a business name, this is a address, this is a phone number, this is a hours, and আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু গেট দ্য ক্যাটাগরি অলসো। এই যে চারটে পাঁচটা জিনিস আমাদের কম্পোনেন্টস থাকে, এই পাঁচটা কম্পোনেন্টস কে আমি বলবো যে ডোন্ট চেঞ্জ দ্য কম্পোনেন্টস, হোয়াট এভার দ্য থিংস ইউ আর শেয়ারিং ওভার হিয়ার, ইফ ইউ আর শেয়ারিং দ্য বিজনেস নেম লুক লাইক লজিক ইনফোসিস ড্যাশ maybe the computer repair center, maybe you are pushing the things. Some people do that way also. Some people come up in the laptop service center in Kolkata. Some people are basically push on that way. So if you can put that this, so you keep the same things into the all over the business listings you are doing. ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। এইগুলো, এই যে কম্পোনেন্টস গুলো দিয়ে, যেমন ধরো বিজনেস, বিভিন্ন বিজনেস ডিরেক্টরিজ যেগুলো রয়েছে, যেমন ধরো তোমার পপুলার বিজনেস ডিরেক্টরিজ ইজ বেসিক্যালি জাস্ট ডায়াল রয়েছে, তারপরে ট্রেড ইন্ডিয়া রয়েছে, তারপরে তোমার ইন্ডিয়া মার্ট রয়েছে, সুলেখা রয়েছে, মানে আমি ডোমেস্টিকের ক্ষেত্রে বলছি। যখন তুমি কোনো ইউএস ক্লায়েন্টের কথা বলবে, তখন ইউএস বেস তুমি লোকাল ডিরেক্টরিজ গুলো করবে। যেমন manta.com আছে, 411locals.com আছে, yellowpages.com আছে, superpages.com আছে। So there is a plenty of that local listing website also there, যেখান থেকে তুমি লিস্ট করতে পারবে। আমার লিস্টের সময় তোমাকে এই ইনফরমেশন গুলো চাইবে, কিছু অ্যাড অন ইনফরমেশন চাইবে, যেমন কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, কোম্পানির টার্নওভার কত, কোম্পানির একটা বিজনেস ডেসক্রিপশন চাইবে তোমার থেকে, প্রোডাক্ট লিস্টিং করার প্রোডাক্ট কি কি রয়েছে, সার্ভিস কি কি দাও, সেগুলো এক্সট্রা ইনফরমেশন জানতে পারে, যেটা তোমাকে গুগল লোকাল লিস্টিং জানতে চায়নি। ক্লিয়ার স্যার? বেসিকটাকে রেখে এক্সট্রা যেগুলো দিচ্ছে সেগুলো তুমি সেখানে সেখানে দিয়ে দেবে। কোনো কনফিউশন? কনফিউশন একটা জায়গা, মানে ডিরেক্টরি সাবমিশন লোকাল বিজনেস ডেসক্রিপশন কি প্রায় সেমই নাকি স্যার? মানে আমরা তো সি ডিরেক্টরি সাবমিশন ইজ বেসিক্যালি যে সেখানেও তোমাকে সাবমিশন করতে হচ্ছে, এখানেও সাবমিশন করতে হচ্ছে। ডিরেক্টরি সাবমিশন ইজ এ বেস, এটার মতোই সবগুলো। যা কিছু তুমি দেখবে যতগুলো সাবমিশন রিলেটেড, সাবমিশন মানে কি, ইউ হ্যাভ টু সাবমিট সাম ইনফরমেশন। ডিরেক্টরি সাবমিশন তোমাকে টাইটেল, ডেসক্রিপশন, তোমাকে কিওয়ার্ড তোমাকে সাবমিট করতে হচ্ছে। ওভার দেয়ার ইউ টাইটেলের জায়গাটাই সেখানে থাকবে বিজনেস নেম, সেখানে থাকবে অ্যাড্রেস, তো ইটস অলসো সাবমিশন। তুমি যদি অন্যভাবে বলো যে ডিরেক্টরি সাবমিশন এটা সমান কিনা, আই উইল সে ইয়েস, আবার আই উইল সে নো ফর দ্য ভেরিয়েশন অফ দ্য টার্মিনোলজিস। ঠিক আছে, সো ইটস ইস ডিপেন্ডস, রাইট? তো আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, এই বিজনেস লিস্টিংস গুলো যেমন রয়েছে জাস্ট ডায়াল, যেমন ধরো জাস্ট ডায়াল একদম মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। প্রত্যেকটা সাইটে তুমি জাস্ট গুগলে সার্চ করবে যে লোকাল বিজনেস ডাইরেক্টরিজ, ওকে, লিস্ট, লোকাল বিজনেস ডাইরেক্টরি লিস্ট দিয়ে তুমি সার্চ করবে, বা লোকাল বিজনেস ওয়েবসাইট লিস্ট, সাবমিশন লিস্ট দিয়ে তুমি পেয়ে যাবে। যেমন ধরো জাস্ট ডায়াল আমি করছি, when I am opening Just Dial, in every local Just Dial, Yellow Pages এরকম যে সাইটগুলো রয়েছে, এখানে দেখবে অপশন তোমার ওখানে ছিল অ্যাড ইউআরএল, সাবমিট, এখানে থাকবে সাবমিট বিজনেস, ফ্রি লিস্টিং, বিজনেস লিস্টিং, লুক এট দিস, ফ্রি লিস্টিং। এখানে ক্লিক করলে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, রেজিস্ট্রেশন করতে বলবে, তারপর তোমার বিজনেস ইনফরমেশন চাইবে, সেগুলো তুমি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। এই যেভাবে করে, তাতে কি হয়, যেমন এই দেখো এখানে, ওখানে টাইটেল চাইছিল, তো এখানে দেখো তোমার কোম্পানির নাম চাইছে, বুঝতে পারছো? সেম ডিটেইলস, সেম জিনিসটা ভেরিয়েশনস। তো এইবার এটা যত তুমি করবে তত এটা কি হয়, ম্যাচ আপ হয়। তো তোমার ওই যে গুগলের লোকালে যে 3 বক্স র্যাঙ্কিং আছে, সেখানে তোমার সাপোর্ট আসবে, সেখান থেকে তোমার কল আসবে, বিজনেস লিড আসতে পারে,
তোমার র্যাঙ্কিংও হেল্প করতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ আমার ফার্স্ট স্টেপ, যেটাকে আমার করা উচিত। সেকেন্ড যেটা আমি বলি, যেমন ধরো লাইক পপুলার ডাইরেক্টরি সাবমিশন, যেটা তোমরা ডাইরেক্টরিজ যেগুলো রয়েছে পপুলার অর নিশ বেস, যেটা আমরা বলি নিশ বেসড ডাইরেক্টরি সাবমিশনস তুমি করতে পারো উইথ proper category and details. This is my the next steps what I usually recommend, that কি তুমি করতে পারো যে পপুলার ডাইরেক্টরিজ ইন দা সেন্স যেগুলো যেমন বিজনেস ডাইরেক্টরি, business.com or something business like some অনেকগুলো সাইট আছে, যেমন এগুলো ডিরেক্টরি সাইটস দিলে লিস্ট দিলে, যেমন ডিরেক্টরিকেটিকো তুমি গেছো, তো সেখানে তুমি দেখে নাও যে কোন কোন সাইটগুলো পপুলার, অ্যালেক্সা র্যাঙ্কিং ভালো আছে, সেই সমস্ত ডিরেক্টরিগুলোতে তুমি সাবমিট করতে থাকো। এবং এখানে অনেকগুলো অনেক কনসালটেন্ট আবার বলে যে ডিরেক্টরি সাবমিশন ইজ অবসোলেট, ডিরেক্টরি সাবমিশনে কোনো ভ্যালু নেই, ডিরেক্টরি সাবমিশন করলে ইট উইল গিভ দ্য নেগেটিভ রেজাল্টস আর অল। ইট ডিপেন্ডস অন হাউ ইউ আর ওয়ার্কিং। ঠিক আছে, লাইক ওটা হবে না। তো in that case basically it depends on the how we are doing. If you are doing it with a software with a random DT submissions, that will give you the pain. But if you are going for the DT যেভাবে করে দেখিয়েছি সিলেক্টিভ করে সেখান থেকে করছো, it is good, means it you can continue it, make it 10 10 10 10 10, don't make it 100 100 100 every day. ঠিক আছে, 10 10 10টা করে রেগুলার করে করো, is good। এবং তুমি প্রপার ক্যাটাগরি দিচ্ছ। এখানটা তোমাকে মাথায় রাখতে হয়, ডিটি সাবমিশনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হয় অনেকগুলো ডিটিস পাবে যে ইনস্ট্যান্ট লিঙ্কিং এর, অর্থাৎ ইনস্ট্যান্ট ব্যাকলিঙ্ক দেয়, সেগুলো ইগনোর করবে, কারণ সেগুলো না পেইড নয়, ফ্রিতেও অনেকগুলো ইনস্ট্যান্ট লিঙ্ক ডিরেক্টরিজ আছে যেখান থেকে ইমিডিয়েট লিঙ্ক পাওয়া যায়। তো ছেলেপুলেরা কি করে যে ইনস্ট্যান্ট বেনিফিট দেখানোর জন্য, যেমন আমাদের এখন ইনস্ট্যান্টের যুগ, ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট দুধ, ইনস্ট্যান্ট সবকিছু, एवरी मंथ वांट्स टू अर्न इंस्टेंट। सर इमीडिएट बोलिए कि एक दिन के अंदर मेरे को कमाया कैसे आ सकता है, सो इंस्टेंट। सो आई विल से कि you can mother के सन घोषणा करो, আমাকে सन घोषणा करो, then maybe I will be able to give you some blessings that within a day you can start earning. So everyone wants the instant, don't go for the instant, that is my objective। ঠিক আছে, তো ইনস্ট্যান্টে যেও না। ইনস্ট্যান্টে কি হচ্ছে, ইনস্ট্যান্টের ক্ষেত্রে তোমার যেটা এখানে সাজেশনস থাকবে সেটা হচ্ছে কি অনেক ইনস্ট্যান্ট ডিরেক্টরি যেগুলো আছে সেগুলোকে ইগনোর করো। ঠিক আছে, বাট when you are going for the for example ডাইরেক্টরি ক্রিটিক বা যে সমস্ত আমি তোমাদেরকে বলেছিলাম, এবং অনলাইন you will get a plenty of things। ঠিক আছে, তো ডাইরেক্টলি ক্রিটিকতে গিয়ে মানে আমি নিজ সাবমিটও মানে করছিলাম আর কি এই যে নিজ বেস গিয়ে কারেক্ট, হ্যাঁ আমি ফ্রিতেও করতে পারি, নিচেও করছি, কিন্তু মানে ধরুন আমি 15টা করে করছি আর কি। খেয়েছো তোমরা? 15 মানে 15 20টা করে করছি আর কি, আমি বেশি করতে পারছি না। তো you know that না, you know the process না, so I'm not sure। তাও ওদের জন্য দেখিয়ে দিই, ওরা আমাদের ছাত্র শুধু দেখেই যাচ্ছেন, করছেন না কিছু। ঠিক আছে আপনি তো করছেন। ও একবারে মায়াপুরে গিয়ে করবে, কোর্সটা শেষ হয়ে যাবে, মায়াপুর যাবে গিয়ে করবে। তারপরে প্র্যাকটিস কথা বলছি। প্র্যাকটিস তো ডাইরেক্টরি ডাইরেক্টরি ভিডিও হচ্ছে তো, প্র্যাকটিস তো ভিডিও হবে। না না, ওনারও এইম আছে না, ওনারও কিছু কিছু এইম আছে, ওনার হচ্ছে উনি এগুলো করতে পারেন, কারণ ভিডিওস ওনার পরবর্তীতে যে অফ টাইমিং পাবে উনি যখন ওখানে থাকবেন তখন ওটাকে মানে ইউটিলাইজ করা যায়। ওটা গুড। আপনি এখন যেটা বলছেন আজকে যদি প্র্যাকটিস করি তাহলে কিছু ঢুকবে, নাহলে পরে ভিডিওতে কি কনফিউজিং হয়ে যাবে। করছিলটা কি স্যার, এখানে ওখানে ক্লিক করলো না, এই যে ডেইলি ক্লাসটা করছি তখন মেমোরিতে আসবে। আচ্ছা, এই যে দেখো নিশ ডিরেক্টরি লিস্ট, নিশ বলতে আমরা যেটা বলি হচ্ছে স্পেসিফিক। ভাই আমার খাবারের একটা সাইট আমি আমি খাবারের একটা সাইট আমি প্রমোট করছি, যে আমার রেস্টুরেন্ট, যে কলকাতা রেস্টুরেন্টের নামে কিওয়ার্ড আমারগুলো রয়েছে। তো ইন দ্যাট কেসেস ফর মি ফুড অ্যান্ড ড্রিঙ্কস রেসিপিস মেবি দ্য রেস্টুরেন্ট দ্যাট উইল বি দ্য বেসিক্যালি মাই টার্গেট ক্যাটাগরি, রাইট? তো সেখানে আমার যদি কোনো একটা অটোমোটিভ ক্যাটাগরি থাকে, অটোমোটিভ ডিরেক্টরিজ থাকে, তো সেখানে আমার নিশ্চয়ই আমি রেসিপিটা সাবমিট করে লাভ নেই। সো দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। তো এখানে দেখো নিশ বেস বিভিন্ন সাইট আছে, ক্লিয়ার? তো সেখানে গেলে ওই ধরনের সাইটই পাবে যে ধরনের সাইটগুলো তুমি চাইছো। তো এগুলো আমরা করতে পারি, ক্লিয়ার? সো ইউ ক্যান মেক ইট। ওকে, একটু মানে ডাইরেক্টলি হোমে যাবে, কি করবো?
আমার সময়টা কেটে কেটে কোথায় যাচ্ছে জানেন? 10 ঘন্টা নষ্ট হচ্ছে আমার। কেন? ক্লাস গিয়ে ওই শুয়ে পড়লাম তো শুয়ে পড়লাম, বলতে প্র্যাকটিস করতে। আমার ডিস্টেন্সটা কত দূর আচ্ছা বলো আবার। আচ্ছা এই ডিপ লিংকের ব্যাপারটা কি? হ্যাঁ, deep link is called like ধরো তোমার ওয়েবসাইটে বলো। বিজনেস অ্যাপস, businessappsdevelopers.com। ডেভেলপার rs.com। আপনি অ্যাপ বানান না? অ্যাপ বানান। So this is the website, this is a home page। আচ্ছা এখানে কি ইস্যুস আছে, এটাকে কি ইস্যুস বলে? এখানে একটা ইস্যুস দেখতে পাচ্ছি এতটুকুর মধ্যে, এটাকে কি ইস্যুস আছে, এখানে কি ইস্যু আছে? এখানে আপনার যেটা আমি দেখেছিলাম যে এখানে কি ইস্যুস আছে এই ইউআরএল এর মধ্যে, এই যে এতটুকুর মধ্যে কি ইস্যুস আছে? মানে একটা ইস্যুস টার্মস আছে যেটা অন পেজে পড়ে, .com আছে। হ্যাঁ .com আছে, কিন্তু একটা ইস্যুস এখানটায় অন পেজ আকারে, অন পেজের একটা ইস্যুস আমি বলেছিলাম অন পেজের ইস্যুস এর সময়, কারণ আমি বিজনেস অ্যাপস ডেভেলপার .com দিয়েছি, তো বিজনেস অ্যাপস ডেভেলপার .com ইজ দেয়ার, এবং সেখানে এটা ওপেন হয়েছে। তো এখানে কোনো একটা ইস্যুস এর কথা আমি বলেছিলাম, মানে এরকম যদি খোলে অ্যাপস না, মানে ধরো ইউআরএলটা আমি যা দিই xyz.com ধরে এখানে আইকনটা বোঝাচ্ছে কিছু কিছু ইস্যুস এর কথা বলছিলাম, তুমি বলো কি? লোডিং স্লোটা একটা ইস্যু না। হতে পারে, আর একটা হচ্ছে যে ডিজে আমার যে নামটা যে ক্যারেক্টারটা থাকে ওটা 15 কিংবা 11 এর মধ্যে থাকে। ওটা আলাদা, ওটা তো অবশ্যই আছে, সেটা পরের ব্যাপার, অন্য কিছু টেকনিক্যাল একটা টার্মস বলেছিলাম এসইও তে যেটা এফেক্ট করে। Effect করে technical stuff। শুধু ইউআরএলটার মধ্যে দ্য সাইট হ্যাজ এ ক্যানিক্যাল ইস্যু, যেমন এটা উইদাউট www তে খুলছে, দেখো www দিয়েও এটা খুলবে, খুলবে তো। তো দ্যাট ইজ এ ক্যানিক্যাল ইস্যুস। দুটো সাইট ইয়ে করবে, এক্সিস্ট করছে, কিন্তু এটাতে ক্যানিক্যাল ইস্যুস নেই, কারণ www দেওয়ার পরে ও রিডাইরেক্ট হয়ে নট www তে হয়ে যাচ্ছে। তো এই ক্যানিক্যাল টেকনিক্যাল টার্মসে ক্যানিক্যাল ইস্যু নেই, কিন্তু এটাকে অলওয়েজ রেকমেন্ডেড কি, যেহেতু এটা ভার্জিন সাইট, অলওয়েজ রেকমেন্ডেড কি নন www টু www, এটাকে উল্টো রিডাইরেক্ট করা হয়েছে, আচ্ছা, না এটাকে রিডাইরেক্ট কিছু করাই নাই। কিন্তু এটা রিডাইরেক্ট করা আছে, htaccess এর থ্রুতে রিডাইরেক্ট করা আছে, এটা মানে ক্যানিক্যাল ইস্যু সলভ আছে, কিন্তু এটা তোমার দেখো www দিয়ে তোমার ওপেন হবেই না। বুঝতে পারছি, যেটা অ্যাপস মাস্টারটা রয়েছে তো ওটা www দিয়ে আমি করেছিলাম, ওটাকে জাস্ট আমার www টা অ্যাড করতে হবে। ডোমেন যখন অ্যালাইজ ডোমেন I অ্যাড don't know, করেছি, that is the অ্যাড অন ডোমেন আমি www দিইনি, ওই জন্য ওটা নিচ্ছে না। আচ্ছা। এটা তো অ্যাড অন ডোমেন। তো এই যে সাইটটা রয়েছে, এবার এই সাইটের ডিপ লিঙ্ক বলতে বোঝা হচ্ছে কি ইন্টারনাল পেজেস লিঙ্ক। নরমালি তুমি যখন ডিটিতে সাবমিট করছো তুমি এই হোম পেজের ইউআরএলটা দাও, কিন্তু যখন তুমি ইন্টারনাল পেজের লিঙ্ক দেবে, ধরো এখানে ওয়েব ডেভেলপমেন্টের একটা পেজ আছে, এই পেজটা হবে হচ্ছে এই সাইটের ডিপ লিঙ্ক। ক্লিয়ার? ডিপ লিঙ্কস হচ্ছে ডিপ লিঙ্কস মানে ভিতরের লিঙ্ক, সেটা হচ্ছে ডিপ লিঙ্ক। তো সেটাকে তুমি এখান থেকে করতে পারবে। ক্লিয়ার? আর কিছু কনফিউশন? না কনফিউশন ওইটাই, মানে নতুন টার্মস কি বল ক্যানোনিক্যাল ক্যানিক্যাল ইস্যু, সেটা তোমার অন পেজ যখন হবে তখন তুমি ওটা যাবে। ক্যানিক্যাল ইস্যুস মানে যখন কোনো একটা ওয়েবসাইট www ডট ওর ওয়েবসাইটের নেম সেটা দিয়ে খোলে, মানে কোনো একটা ওয়েবসাইট যখন www দিয়ে করে আর উইদাউট www দিয়ে খোলে, তখন সেটাকে আমরা ক্যানিক্যাল ইস্যুস বলি।
আচ্ছা, নেক্সট যেটা স্টেপস আমি বলবো সেটা হচ্ছে যে থার্ড যেটা ইজিলি স্টার্ট করতে পারো এবং যেখান থেকে লিঙ্ক আনতে পারো, দ্যাট ইজ হচ্ছে ক্লাসিফাইড সাবমিশনস। ঠিক আছে, ক্লাসিফাইড সাবমিশনস আই হোপ ইউ অলরেডি গো থ্রু কুইকাস, ওয়েলেক্স, যার যার যেরকম। যদি ইউএস করো তাহলে ইউএস বেস ক্লাসিফাই সাইট। তো ক্লাসিফাই সাইটে দুটো জিনিস হয়, একটা ফান্ডামেন্টালস হয়। ক্লাসিফাইড সাইটের মধ্যে আমাদেরকে দেখতে হয় যে সমস্ত সাইটে লিঙ্ক অ্যাকসেপ্ট করে এসইও পয়েন্ট অফ ভিউতে। তো ক্লাসিফাইড সাইট আমাকে ট্রাফিক দেয়, লিডস দেয় অ্যান্ড বেসিক্যালি লিঙ্ক ভ্যালু, তিনটে জিনিস আমাকে পাস করে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? গুড। 4 নাম্বার যেটাকে করতে পারো সেটা হচ্ছে কি, আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে কি, এর সাথে সাথে তুমি কন্টেন্ট মার্কেটিং এর একটা সেকশনস আমরা ইন্টিগ্রেট করি। কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন ভার্টিক্যাল থাকে। তার ভার্টিক্যালের মধ্যে ফার্স্ট হচ্ছে কি আর্টিকেল সাবমিশনস, অর্থাৎ আমরা বিভিন্ন কন্টেন্ট লিখে, আর্টিকেল লিখে, সেটা আর্টিকেল বিভিন্ন সাইটস রয়েছে, যেমন ইজাইন আর্টিকেল এক্সাম্পল হিসেবে, ইজাইন আছে, ইজাইন আর্টিকেলস, গো আর্টিকেলস, এরকম প্রচুর সাইট আছে যে সাইটে পার্টিকুলার আমরা সাবমিট করতে পারি। তোমাকে ফার্স্টে কি করতে হবে, একটা আর্টিকেল লিখতে হবে মিনিমাম 500 টু 750 ওয়ার্ডস এর। কোনো সাইটে 750 ছাড়া নিচ্ছে না এখন, কোনো সাইটে 1000 ওয়ার্ড নেয়, কোনো সাইটে মিনিমাম 500 ওয়ার্ড নিতে হয়। তো 500 ওয়ার্ড ইজ এ বেস। তোমাকে কি করতে হয়, একটা আর্টিকেল লিখতে হয়। আর্টিকেলটা তোমাকে কি করতে হয়, আর্টিকেলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে। আর্টিকেলের একটা ফরম্যাট হচ্ছে তোমার টাইটেল থাকে, বডি কন্টেন্ট থাকে, ঠিক আছে, আর কি থাকবে তোমার একটা সামারি নোট তোমাকে লিখতে হয়, আর একটা কি হয় তোমার অথর বায়ো বলে একটা সেকশন থাকে, ঠিক আছে, আরটা থাকে তোমার হচ্ছে কি কিওয়ার্ড সেকশন, যেগুলো তোমার টার্গেট করো। মানে একটা আর্টিকেল এত এই আকারে ভাগাবো। হ্যাঁ, সিগনেচার দ্যাট ইজ অথর বায়ো। ঠিক আছে, কিওয়ার্ডস বেসিক্যালি যে টার্মস গুলো তুমি ওখানে টার্গেট করছো। অথর বায়ো হচ্ছে বেসিক্যালি তোমার যে অথর লিখছে, আর্টিকেলটা পাবলিশ করছে, তার সম্পর্কে 50 ওয়ার্ডস এর মধ্যে টু 100 ওয়ার্ডস এর মধ্যে তোমাকে লেখা। এবার সেখানের মধ্যে আমরা কি করি, যে সেখানের মধ্যে নর্মালি কি হয় কি, ওখানে গোস্ট রাইটার হিসেবে ইউজ করা হয়, যে আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করছি সেই ক্লায়েন্টের নাম দিয়ে ওটাকে পাবলিশ করা হয়। দেওয়া হয় যে Sajal Pal or Sajal Biswas basically is a owner or entrepreneur for the this kind of business web development, and they basically he's supposed to a core team member for the business development and get generating apps development business and all. So if you want to connect with him, in that cases you can connect with the G Plus, LinkedIn, Facebook, and also you can visit his website. তো ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের সাথে লিংক করে দেওয়া হয়। তো এইভাবে করে বেসিক্যালি উই জেনারেট লিংকস ফর দ্যাট আর্টিকেলস। ক্লিয়ার? যেরকম করে একটা এক্সাম্পলও তার সাথে দেখিয়ে দিই, তাহলে আই হোপ ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। অনেক বকা হয়ে যাচ্ছে। এনার্জি রিভাইটাল করতে হবে, কিন্তু এইগুলো মাথায় থাকবে না, কিচিকুচি থাকবে, কিচিকুচি থাকবে। এটা হচ্ছে ভাইরাস, ও বলেছে এই জন্য এটা হলো। কোনো কথাটা না বললে কিন্তু এই ভাইরাসটা আসতো না। ভাইরাস কিছু না, শুধু আধ ঘন্টা যদি একদম মানে ইয়ে করো, ভিডিও আলাদা জিনিস, তো বুঝে না ভিডিওতে মানুষকে কত, কিন্তু ওই আধ ঘন্টা যদি মানে পৃথিবী ধ্বংস হয়ে যায় না, তাও তুমি ট্রেন না পাই তোমার আধা ঘন্টায় মানে কনসেন্ট্রেশন, দ্যাট ইজ আ কনসেন্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানটায় পার্টিকুলার ইজাইন আর্টিকেলস এর একটা এক্সাম্পলস দিলাম। এবার তোমাদের যেটা কাজ হবে, বিভিন্ন যে ডিরেক্টরিজ গুলো আছে না, ইজাইন, গো আর্টিকেল, এখানটায় পার্টিকুলার রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন আর্টিকেল বেস, এইগুলোতে রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করে নাও, তারপর প্রসেসটা দরকার না, আমি যদি মনে হয় আমার হেল্পের দরকার নেই, ইউজুয়ালি যদি হেল্পের দরকার হয় আই এম দেয়ার। ঠিক আছে, সো আর্টিকেল বেস, এখানে আর্টিকেল বেস আমি লিখে নিচ্ছি, তো আমি এটাকে তোমাদের সাথে শেয়ারও করে দেবো। তো ফরম্যাট আমি দিয়ে দিলাম, রেজিস্টার করে সাবমিট আর্টিকেল থাকবে। সাবমিট আর্টিকেল দিয়ে যেরকম ডিটি সাবমিশন করেছো, তোমার ঘরগুলো চাইবে টাইটেল, বডি, সামারি, অথর বায়ো। এবার তোমার কন্টেন্ট রাইটার অলরেডি তোমাকে ফরম্যাট বানিয়ে দিয়েছে, তুমি শুধু ওখান থেকে ধরবে, পেস্ট করবে। ঠিক আছে, এবার নর্মাল মার্কেটারদের কাজ তাই হয়। এবার তোমার কোম্পানি যদি বলে যে তুমি রাইটার, মানে তুমি থিঙ্ক, তো ইটস আপ টু ইউ, ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড ইউ হ্যাভ টু পাবলিশ অ্যাকর্ডিং টু দ্যাট। আবার যদি তুমি মনে করো তুমি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট করছো, তুমি সব টাকা ওই কন্টেন্ট রাইটিং 500 ওয়ার্ডের 150 টাকা যেটা খরচা হবে সেটা আমি খরচা করতে চাই না, আমি ওটা সেভিংস করবো, তো ইউ হ্যাভ টু রাইট অর ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দ্য কন্টেন্ট রাইটার। ঠিক আছে না? সো ইটস আপ টু ইউ।
Now I'm showing you just one examples like how the other peoples are basically coming up with the all the article benefits and all. Look at this. যেমন these guys basically why your business needs a custom window treatment or something, ঠিক আছে? দেখো এটা যখন কন্টেন্টে লিখেছে না, দেখো he shared this website, getting না? এই ওয়েবসাইটটা শেয়ার করেছে এবং তার সাথে সাথে দেখো ওর এখানে একটা অথর্স লাইক ওর একটা অথর্সের আর্টিকেল এখানে এই যে আর্টিকেল সোর্স এক্সপার্ট অ্যান্ড্রু, ঠিক আছে? এখানে গেলে ওর দেখবে অথর্স ইনফো থাকবে, তো উপরে টাইটেল, বডি, তারপরে এটা সামারি নোট অ্যান্ড তোমার এখানটায় ওই এক্সপার্টের যে ওর যে অথর্স বায়োটা এখানটা দেওয়া থাকে। দিস ইজ বেসিক্যালি অ্যাবাউট হিম, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় শুধু, সেটা হচ্ছে যেটা খেয়াল রাখা সেটা হচ্ছে যে আগে যেটা ছিল, আগে নর্মালি আমরা কি করতাম, একটা কন্টেন্ট ওয়ান কন্টেন্ট সিন্ডিকেট ইনটু মাল্টিপল ওয়েবসাইটস, মানে একটা আর্টিকেলকে আমরা 200টা সাইটে সাবমিট করতাম। আগে টার্গেট ছিল যত সংখ্যক সাইটে সাবমিট করা যায়, লিঙ্ক দেওয়া যায়, সেটা আমার এসইও বেনিফিট দিত, আসলে দিত। বাট আফটার দ্য পান্ডা অ্যান্ড পেঙ্গুইন আপডেটস 2011-2012, so it's gone back, মানে ওটা ব্যাক, তোমাকে ওটা কি বলে, লাইক is giving a pain to you, ঠিক আছে? The whole strategy is changed. Like nowadays only the one content you can publish into the one site. If you are publishing into the second site, what will happen, it will be create a duplicate content. So একটা আর্টিকেল একটা কন্টেন্ট, তাহলে কি হবে, তাহলে এখানে কি করতে হবে, I have to choose the platform wisely, কারণ কি আমার একটা কন্টেন্ট লেখাতে মিনিমাম 150 টাকা খরচা হচ্ছে, তাহলে ওই 150 টাকাটা আমি প্ল্যাটফর্মটা এমন প্ল্যাটফর্মে দেবো যে প্ল্যাটফর্মের ট্রাফিক রয়েছে, যে প্ল্যাটফর্মটা গুড, যেমন ইজাইন আর্টিকেল, যেমন তোমার গো আর্টিকেল, সো দ্যাট কাইন্ড অফ সাইটে আমি এগুলোকে পুশ করবো, যেখান থেকে আমার আমি বেনিফিট তুলতে পারবো। ক্লিয়ার? এটাকে মাথায় রাখবে। কন্টেন্টের এসে বেসিক্যালি কন্টেন্টের যেমন এটা ওয়ান কন্টেন্ট সিন্ডিকেট ইনটু অনলি one good niche website, that's it, ঠিক আছে? that is your target. সিমিলার যেটা তুমি শুরু করতে পারো কন্টেন্ট মানে আর্টিকেল মার্কেটিং এর সাথে, সেটা হচ্ছে প্রেস রিলিজ মার্কেটিং। প্রেস রিলিজ, so press release also come up into that press release submissions also is coming up with a article যেমন হচ্ছে কি how to cook egg curry within 10 minutes, that is a article. And basically if you are giving the Sajal chef Sajal from Hayat Regency introducing the egg oil free egg recipe, okay, at maybe the ITC Sonar Bangla, so that is a basically news, a kind of press, একই জিনিস, ওটাই হয়তো 10 মিনিটে করার রেসিপিটা, কিন্তু ওটাকে যখন পাবলিশ করা হচ্ছে নিউজ করার আকারে, তখন ওটা প্রেস রিলিজ হয়ে যাচ্ছে। সো অ্যাগেন তোমার জবটা কি, তোমার জব হচ্ছে কন্টেন্ট রাইটার তোমাকে প্রেস রিলিজ লিখে দেবে, তুমি সেটা প্রেস রিলিজ সাইটে সাবমিট করবে। যেরকম তুমি আর্টিকেল সাবমিশন সাইট খুঁজেছো, সেরকম তুমি সাইট খুলবে প্রেস রিলিজ সাবমিশন সাইট, যেমন prweb.com আছে, 1888pressrelease.com আছে, এরকম প্রচুর সাইট আছে যেখানে তুমি সাবমিট করতে পারবে। অ্যাগেন একই থিংস, একটা জিনিস, একটা প্রেস রিলিজ একটা সাইটে সাবমিট করতে পারবে। ক্লিয়ার স্যার? ডান? আন্ডারস্টুড? কথা মানে ধরুন আমি আজকে আর্টিকেল মানে 10টা আর্টিকেল সাবমিশন করলাম, 10টা প্রেস রিলিজ সাবমিট করলাম, কারেক্ট। আমি 10 দিন পরে আবার সেম নতুন কন্টেন্ট দিয়ে আবার এগুলো করতে হবে নাকি? নো, মানে আবার নতুন কন্টেন্ট দিয়ে অন্য সাইটে করবে। আচ্ছা, তোমার টার্গেট হচ্ছে কি অ্যাজ মেনি অ্যাজ নিউ সাইটের সাথে তুমি সম্পর্ক করো। লিঙ্ক বিল্ডিং কনসেপ্টটা হচ্ছে যে সজল তো আমার বন্ধু হয়ে গেছে, ওকে আমি একটা কফি খাইয়ে দিয়েছি, ও আমার বন্ধু হয়ে গেছে, ওকে আবার চকলেট আবার এটা হবে, কিন্তু পরে যখন আমি ওকে ম্যাচিউর করাবো, মানে ওকে আমি রিলেশনশিপটা বন্ডিং রাখার জন্য হয়তো ওকে 2 মাস পরে আরেকটা চকলেট খাওয়ালাম, একটা এগ রোল খাওয়ালাম, ওর সাথে কতক্ষণ সময় কাটালাম, ওর ওখানে গিয়ে কতক্ষণ শেয়ার করলাম, দ্যাট ইজ এ পার্ট। তোমার কাজ হবে গিয়ে ওর সাথে, এরপর ওর সাথে এভাবে করে কানেক্ট করা। মানে ধরুন আমি আজকে ইজিনে আজকে দিলে কালকে গো আর্টিকেল দেবে, পরশু আইজনে এটা দেবে, তরশু আরেকটা .com এ দেবে, এক মাস পরে আবার ইজিনে যাব, কিন্তু নতুন কন্টেন্ট একই আর্টিকেল দিতে পারবে না। ফার্স্ট বেসিক্যালি 1 মাস পরে আবার দেওয়ার দরকার নেই এই মুহূর্তে।
একটা একটা করে আগে টার্গেট করে তোমার আর্টিকেলের যে সাবমিশনের অপরচুনিটি রয়েছে, ধরো 100খানা আর্টিকেল সাবমিশনের সাইট রয়েছে, তাহলে আগে টার্গেট চেস করো ওই গুড 100খানা যে সাইট আছে ওখান থেকে লিঙ্কটা তোমার সাইটের জন্য নিয়ে আসো, তারপরে গিয়ে তুমি ভাববে যে ওটাকে রিপিটেশন করার জন্য। লিংক দেয়? Not always. Is come up with a review sections. After review, basically if the content is good for the grammatical point of view, uniqueness point of view, it is approval. Is an article takes maximum time. Strict. তার জন্য পপুলারিটি বেশি। Still free. এই আর্টিকেল গুলোই তো আমরা আমাদের ওয়েবসাইটে No, never. না না এটা হলো যে আর কি, আর্টিকেল গুলো আমরা যেটা আমি article বোঝাচ্ছি, লিখলাম। একটা কন্টেন্ট যে কোনো মানে জায়গায় website-এ পাবলিশ হয়ে যাওয়া কি মানে জানবো? ওদের সাইট থেকে যে লিংক দিচ্ছে সেগুলো নো। কিছুই দেওয়া দরকার নেই, মানে ওখানে ওয়েবসাইটে submit কন্টেন্ট ওয়েবসাইটে রেগুলার বেসিস ব্লগ লিখবে, সেইটা কন্টেন্ট অন্য জায়গায় পাবলিশ করবে না, তাহলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সেটা লিঙ্কসটা শেয়ার করতে পারো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বুকমার্কে তুমি লিঙ্ক শেয়ার করতে পারো, কন্টেন্ট নয়। আবার ইজেনে কন্টেন্ট দিয়ে তুমি এখান থেকে লিঙ্কটা তোমার সাইটের জন্য আনছো, ওই কন্টেন্টটা আবার তোমার সাইটে আনার দরকার নেই, মানে দিলে ডুপ্লিকেট কন্টেন্ট। কন্টেন্টটা যেই জায়গায় করবে একবার করবে, লিঙ্কসটাকে শেয়ার করতে পারো, ঠিক আছে? না মানেটা দাঁড়ালো যে Hello? আমি একটা সাইটে কন্টেন্ট ডিটেইলস হ্যাঁ, আমি সাবমিট পড়বো করলাম, আর আমি ওটাকে ভুলে গেলাম ওই লিংক Guys, ওখান থেকে যা আমি পাবো পড়বো। ওটা ব্যাক লিংক ক্রিয়েট হবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার সাইটের সাথে কোনো রিলেশন রাখার দরকার নেই। কিন্তু না আমার সাইটে এখানে এটা তো আমি ওই ব্যাক কানেক্ট তো হয়ে যাচ্ছে আমার সাইটের সাথে, এই যে সাইটটার সাথে ইজাইনের কানেক্ট হয়ে যাচ্ছে, এটা ঠিক হয় যে এই ইজাইন আর্টিকেল থেকে এই সাইট একটা ভোট পেয়েছে, হুম, প্লাস এই যে দেখো এখানে 464 জন এটা দেখেছে, হুম। তাহলে এখান থেকে মেবি সাম পিপলস আর ভিজিটিং দিস ওয়েবসাইট, তো দে আর গেটিং ট্রাফিক অলসো। মানে আমাকে ডাইরেক্টলি এই লিংকটা ওখানে আর দেওয়া দরকার নো নেই। নো নেভার, দরকার নেই, করার দরকার নেই। এটাকে তুমি কি করতে পারো, এই যে লিঙ্কটা যেটা পাবলিশড হয়েছে, এই লিঙ্কটাকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ইয়েতে তুমি শেয়ার করতে পারো, আচ্ছা, মানে যাতে পপুলারিটি পপুলারিটিটা বাড়ে, যাতে করে এখানে এসে লোকে কমেন্ট করে, এখানে তোমার এখান থেকে তোমার সাইটে যায়, তাহলে তোমার ট্রাফিকটা আরো ক্লিয়ার হবে, ট্রাফিকটা জেনারেট হবে, প্লাস লোকে তোমার এই সাইটটা আরো ইন্ডেক্স হবে, পপুলার হবে, তো এই লিঙ্কটার কোয়ালিটিটা আরো ভালো হবে, নিয়ে গেলাম এই সোশ্যাল সাইটে যদি শেয়ার করতে পারবে, ঠিক আছে? তখন মনে হয় এই যে 2 ওয়ে বা 3 ওয়ে যে আপনি কনসেপ্টটা বলেন সেটা হয়ে যাচ্ছে নাকি? না, সেটা বলা। Next basically you can do for the content marketing যেটা immediate করতে পারো, that is one thing is basically guest posting. What is guest posting? Guest posting is similar to the blog posting and article posting. Is just তোমাকে এখানে guest posting এর জন্য কি করতে হয় দেখো, lot of things is basically ধরো তোমার একটা হেলথ সাইট আছে, ঠিক আছে? তো হেলথ related guest posting website, ঠিক আছে? You are getting a plenty of website, getting না 40 and এরকম করে প্রচুর সাইট তুমি পেয়ে যাবে, যেখানে পার্টিকুলার বিভিন্ন সাইটের লিংক দেওয়া থাকবে। অর্থাৎ এই সাইটগুলো কিরকম হয়, এই সাইটগুলো হচ্ছে ধরো আজকে মিস্টার শ্যামাপ্রসাদের সাইট, উনি একটা সাইট বানিয়েছে, ব্লগ বানিয়েছে which is popular, but he is a person basically he are not, usually আমরা কি হয় we have a lack of time, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আপডেট দিতে পারি না, অনেক ক্ষেত্রে আমরা পোস্ট দিতে পারি না, তো উই ক্যান ইনভাইট দ্য গেস্ট রাইটার যারা আমাদের সাইটে কন্টেন্ট লিখবে। এইভাবে করে বিভিন্ন সাইট তোমাকে অ্যালাউ করে যে তুমি তোমার কন্টেন্টটা ওদের সাইটে তুমি পাবলিশ করতে পারবে। তো তুমি যখন কন্টেন্টটা ওদের সাইটে দিচ্ছ, সো দে আর গেটিং কন্টেন্ট, ইন রিটার্ন তুমি কিছু চাইবে, তো হোয়াট ইউ আর গেটিং, তুমি তোমার ওর কন্টেন্টের থেকে তোমার সাইটের জন্য লিঙ্ক ব্যাক চাইছো, দ্যাট ইজ হোয়াট এভার দ্য গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর ফান্ডামেন্টালস কি হয়, তোমাকে কি করতে হয়, ওই সাইটকে তোমাকে অ্যাপ্লাই করতে হয়, মানে অ্যাপ্রুভালের জন্য তোমাকে একটা কন্টেন্ট লিখতে হয় যে হাই আই এম এ ওয়েবমাস্টার ফ্রম দিস ওয়েবসাইট, basically I found that your sites are covering these topics, and I found that the topics what I am thinking this is not still available on your website, you have not written on these topics, and তুমি একটা টপিক খুঁজে নিলে যে যোগা দিয়ে কিভাবে করে ক্যান্সার সারানো যায়, so that topics still they are not covered, so you are giving these topics can helpful for your readers. Would you allow me to publish this content in your website? If yes,
please let me know so that I can start my content for your website. In return, what I just require token links for my website. Waiting for your response. Your name, that's it. Simple line. Understood? করে তখন পার্টিকুলার তুমি 100 জনের কারবার বাড়া, তখন তোমাকে এক সপ্তাহের মধ্যে দুদিনের মধ্যে হয়তো একজন রিপ্লাই করবে, 3 দিন পরে আরেকজন রিপ্লাই করবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস। করে তখন তুমি যখন হবে তখন তুমি কন্টেন্ট নিজে লিখতে পারো, কন্টেন্ট রাইটার দিয়ে লিখে ওর থেকে হবে, এবার ওর সাইট থেকে তুমি লিঙ্কগুলো পেলে। এইভাবে করে কোয়ালিটি লিঙ্কস তোমার সাইটে আনাটাই হচ্ছে বেসিক্যালি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিস। ক্লিয়ার? এই যে জিনিসগুলো বলে দিচ্ছি একদম পারফেক্টলি, ইফ ইউ ফলো দিস ইউ উইল বি দ্য মাস্টার পিপল। ওকে, সো গেস্ট পোস্টিং ইজ অ্যানাদার থিং। এরপরে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আরো সেকশনস আছে যেগুলো আমরা যেখানে আমরা পার্টিকুলার করি, সেটা হচ্ছে যেমন দেয়ার ইজ কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ভিডিও, তারপরে ধরো পিপিটি, ওয়ার্ড, তারপরে পিডিএফ, ইবুক, ঠিক আছে? এরকম প্রচুর কন্টেন্ট, কারণ কি ভিডিও ইটসেলফ অলসো কন্টেন্ট। এরকম ভিডিও বানিয়ে তুমি কি করতে, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তো কন্টেন্ট দিচ্ছ, সেখানে লিংক দিচ্ছ, তো তোমার লিংক ব্যাক পাচ্ছ প্লাস সো ইউ ক্যান শেয়ার দ্য ডিফারেন্ট ভিডিওস ইনটু দ্য ডিফারেন্ট ওয়েবসাইটস, ডেলিমোশন, বিমোকো, ইউটিউব বাগারা বাগারা, এন্ড ওয়েবসাইটগুলো থেকে তুমি লিংক আনতে পারছো। ঠিক একইভাবে তুমি যদি পাওয়ার পয়েন্ট স্লাইড বানাও তাহলে তুমি স্লাইড শেয়ার, এরকম প্রচুর সাইট আছে যেখান থেকে তুমি লিংক আনতে পারো। তো ওর থ্রুতে আমি লিংক আনবো, দ্যাট ইজ কল্ড দ্য কন্টেন্ট মার্কেটিং, কারণ ইটস অল আর দ্য বেসড অন দ্য কন্টেন্ট। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ম্যাটেরিয়ালস এন্ড ইউ হ্যাভ টু সেগ্রিগেট ইনটু দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম যারা অ্যাকসেপ্ট করছে। যেমন ইউটিউব রয়েছে, সেখানে ভিডিও অ্যাকসেপ্ট করে। এবার সেখানে যদি তুমি পিডিএফ আপলোড করো, whether it will be approved or not, it will not accept, na? It will accept when you will create video, whether it is format, maybe the FLB, maybe the MP3, MP4, they will, it's fine, format could be the same, different, but the topic should be the video. Clear sir? তো আমাকে ম্যাটেরিয়ালসটা বানাতে হবে, বানিয়ে আমি প্ল্যাটফর্মে দেব, প্ল্যাটফর্মে দেওয়ার সুবাদে আমি সেখান থেকে আমার সাইটের জন্য লিংক ব্যাক পাচ্ছি। দ্যাট ইজ মাই এম। লিংক বিল্ডিং ইজ আ very very good, challenging and interesting works if you are making them interesting for your activities. ঠিক আছে? সো যদি তোমার অ্যাক্টিভিটিসটাকে তুমি নিজে ইন্টারেস্টিং তৈরি করো তবে গিয়ে ওটা ইন্টারেস্টিং হবে, আদারওয়াইজ নট। ম্যাটেরিয়ালসটা আমাকে বানাতে হবে, সো আই হ্যাভ টু প্রিপেয়ার। ঠিক আছে? সো দেন অনলি ইউ ক্যান গেট আ লিঙ্কস। আমি যদি ভিডিও না বানাই তাহলে আমি ভিডিও সাইট থেকে লিঙ্ক পাবো না, আর ভিডিও সাইট থেকে লিঙ্ক না পাইলে আমি কোয়ালিটি লিঙ্কস আমি লুজ করছি। ইটস আপ টু ইউ। ক্লিয়ার স্যার? দেয়ার ইজ এ লট অফ প্লেন্টি অফ ওয়েজ আরো আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে হয়তো ডিসকাস করব, হয়তো আলাদাভাবে, হয়তো যদি চাও যে একসাথে, যদি চাও আলাদা তো আলাদা। তো ইটস কাম আপ। সো দ্যাট ওয়ে বেসিক্যালি ইট উইল বি দ্য ভেরি স্ট্রং বন্ডিং ফর দ্য লিঙ্ক বিল্ডিং, যাতে করে তুমি তোমার সাইটের জন্য লিঙ্কস আনতে পারো, এবং যদি লিঙ্কস আনা হয় তো ইট উইল বি দ্য ভেরি ভেরি চ্যাম্প জব ফর দিস। ঠিক আছে? কারণ কি আরেকটা জিনিস ইন্টারেস্টিং তোমার মাথায় ঢুকছে কিনা জানি না, বা ক্যাচ করতে পেরেছো না, দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে যদি আমি বিজনেস পয়েন্ট অফ ভিউতে ধরি, আমি যদি একটা বিজনেস ওনারের জন্য কাজ করি, ইটস নট ফর দ্য ওয়ান ডে জব, not for the 1 month job, it's a continuous job. So I'm getting a one project which will be the continuous projects. That is whatever the digital marketing. That's why people are hooking for this, because this is a subscription based services, not a one time যেটা web designing one time sale, আর এটা সাবস্ক্রিপশন। কারণ ও সাবস্ক্রিপশন নিয়ে উপায় নেই, আইদার তোমার থেকে নেবে না হলে কারো একজন থেকে নেবে, নিতে হবে ওকে, থাকতে হবে। কারণ এটা তুমি একটা ভিডিও করে সাবমিট করে আমি এসইও তে র‍্যাঙ্ক করে গেছি, ইটস আ ফুল কাইন্ড। মোট কথা এখানে এই মানে ফিল্ডে কন্টেন্ট ইজ এই ফিল্ডে তোমাকে অলওয়েজ আপডেটেড থাকতে হবে, এবং এই ফিল্ডে সবসময় তোমাকে কন্টিনিউয়াস কাজ করে যেতে হবে, না হলে তোমার এখানে কোনো মানে জায়গা নেই, মাথা থেকে উড়েও যেতে পারে। মানে আমাকে নিচটা ভালো করে সিলেক্ট করতে হবে আর কন্টেন্টটা ভালো করে করতে হবে। আর টেকনিক না, টেকনিক্যাল জিনিসটা সবসময় ভালো রেকর্ডিং ইমেল অ্যাড্রেসটা একটু দেখো। আসলে আমি দুটো ওয়েবসাইটের জন্য করছি আর কি, একটা কলকাতা, একটা আমি নিজে করছি, একটা শিলচরের দিকে। মানে আমরা যে অ্যাড যদি কোনো কিছু কাজ আসে স্যার ওই টেক্সটাইলটা করে বলুন। শিওর। যদি কাজটা করো বলো তোমার ইমেল অ্যাড্রেসটা SHAL হ্যাঁ সজল SHAL SHAL